বনি ইসরাইলের আবেদ জুরাইজ যার নাম, ওই পাহাড়ের চূড়ার মধ্যে ওখানে নামাজ আদায় করে। তাহাজ্জুদের নামাজে একদিন দাঁড়ায়া গেল। ওই সময় মা ডাক দেয়, ও জুরাইজ ছেলে আমার জন্য এক গ্লাস পানি তুই নিয়ে আয়, আমার বড় তৃষ্ণা লেগেছে, পানি নিয়ে আসো। একবার বলার পরে ছেলে মার কথা মানে না, জুরাইজ না মেনে নামাজের মধ্যেই কন্টিনিউ করতে লাগলো। আবার দ্বিতীয়বার আবার ডাক দিল, ও ছেলে আমার, তুই আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। দুইবার ডাকার পরেও আসে না। এবার তিনবার যখন আবারও ডাক দিল, ও জুরাইজ ছেলে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। তিনবার ডাকার পরেও এরপরেও বলে না, এরপরেও পানির গ্লাস নিয়ে যায় না। এরপরেও নামাজের মধ্যে তাহাজ্জুদ কন্টিনিউ করতে লাগলো। মায়ের মাথাটাও বড় গরম হয়ে গেল। সন্তানের প্রতি রাগান্বিত হইয়া আল্লাহকে বলতে লাগলো, ও দয়ার মালিক, আমার এই ছেলে জুরাইজেরে তুমি একটা বেশ্যা নারীর ফিতনায় না ফালাইয়া মরণ দিও না। মা বদদুয়া করেছে, আমার আল্লাহর দরবারেও কবুল হয়ে গেছে। হঠাৎ করে একদিন নামাজের মুসল্লায় দাঁড়ানো, রাতের বেলা এক মহিলা এসে তার দরজার মধ্যে বারবার নক করতে লাগলো। দরওয়াজাটা খুলে দেখে এক সুন্দরী মহিলা তার সামনে দাঁড়ায় আছে। কে তুমি? কি তোমার পরিচয়? কে জন্য তুমি আমার কাছে এসেছো একটু জানাও। ওই মহিলা বলে, দেখো আমি কি পরিমাণ সুন্দরী, কি পরিমাণ রূপসী আমি, আমার দেহের মধ্যে সৌন্দর্যের কোনো অভাব নাই। তুমি একা, আমিও একা, আমাদের দুইজনের সাথে আর কেউ নাই। চলো না একটু জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। একটা বেশ্যা নারী যখন ওই জায়গায় গিয়া দাঁড়ায়া গেল, আর তার সামনে জেনার প্রস্তাব যখন তাকে দিয়া দিল, এবার তাকে বলল, ও জুরাইজ, তোমাকে কোনো পক্ষীকুল দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, তোমার ভক্ত মুরিদানরাও তোমাকে দেখবে না। ও জুরাইজ, চলো, তোমার সাথে খারাপ কাজ করলে আজকে কেউ জানবে না, জানবে না, জানবে না। এই কথা বলার পরে জুরাইজ বলে, না 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 রে বেশ্যা, যদিও দুনিয়ার কোনো পাখি দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, দুনিয়াতে আমার ভক্ত মুরিদানরা আমাকে দেখবে না, কিন্তু একজন তো মালিক, যিনি দেখে, চিল্লা বলো তার নাম। وهو معكم أينما كنتم والله بما تعملون بصير। আল্লাহ পাক জানায়া দিলেন, তুমি যেখানে যাও ওই জায়গায় আমি আল্লাহ আছি। ওহুয়া মাহাকুম, তিনি তোমাদের সাথে আছেন। আইনা মাকুম, তুম বান্দা তুমি যেটায় যাও, তোমরা যেখানে যাও, ওই সব ব্যাপারে আমার আল্লাহ ধারণা রাখে। আল্লাহ বাসির, আল্লাহ সব কিছু দেখতে পায়। আল্লাহ তো জানে, ও বেশ্যা, তোমার সাথে কোনো খারাপ কাজ আমার দ্বারা সম্ভব হবে না, যাও যাও, এই জায়গায় তুমি দূর দূর হয়ে যাও। তারায়া দিলেন। ওই বেশ্যা মহিলা বলে, এই জায়গায় আমি কাজ করতে পারবো না। চলে গেলেন পাহাড়ের তলদেশে। যাওয়ার পরে তাকায়া দেখে এক রাখাল সারা দিনে রাখালগিরি করে। এরপরে যখন একটু ঘুম চলে আসলো, সে ঘুমে রইল। তাকে গিয়ে স্পর্শ করে তাকে ঘুম থেকে জাগালো। রাখাল দেখে একটা সুন্দরী মহিলা তার সামনে হাজির হয়ে গেল। ওই মহিলা বলে, ও রাখাল, আমি দেখতে কেমন, আমাকে তুমি একটু জানাও না? বলে, তুমি সুন্দরী রূপসী, তোমার ডাগর ডাগর চোখ, এত সুন্দরী রমণী তুমি। বলে, আমার সাথে যদি চাও তাহলে খারাপ কাজ করতে পারবা, কোনো অসুবিধা নাই। এই কথা বলতে দেরি রাখাল বলে, টাকা দিয়া মানুষ মহিলা পায় না, বিয়া করে মানুষ সুন্দরী মাইয়া পায় না। আমি এই জায়গায় আছি, অটোমেটিক এক মাইয়া আমারে খারাপ কাজের ব্যাপারে প্রস্তাব দিয়া দেয়। বলতে দেরি খারাপ কাজগুলো করতে লাগলো। জেনার কাজ চলে যাওয়ার পরে এবার মহিলার গর্ভের মধ্যে একটা বাচ্চাও চলে আসলো। ওই বাচ্চাটা ডে বাই ডে বড় হতে লাগলো। প্রায় 5-6 মাস যাওয়ার পরে হঠাৎ করে মহিলা যখন ঘুরে, তার পেটটা অনেক পরিমাণে বড়। এবার এলাকার মানুষেরা তাকে জানায়া দেয়, ও বেশ্যা, তোমার গর্ভের মধ্যে বাচ্চা কেমনে আসলো?
কে তোমার পেটের মধ্যে বাচ্চা এনে দিল? ওই বেশ্যা মহিলা সব এলাকার মানুষের জানায়া দেয়, এ এলাকার মানুষ শুনে নাও, আমার পেটে বাচ্চা এসেছে, এই বাচ্চা এসেছে একজনের মাধ্যমে। তোমরা যাকে অলি অলি বলে জীবন দাও, ওই জুরাইজ আমার পেটে বাচ্চা দিয়েছে। নাউজুবিল্লাহ। ওই জুরাইজ আমার পেটে বাচ্চা দিয়েছে, সে আমার সাথে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। হায় হায়, কি পরিমাণ মিথ্যা কথা বলে দিল। এবার মিথ্যা বলার পরে এলাকার লোকেরা তো জানে সত্য কথা, মাথা বড় পাগল পারা হয়ে গেল। এরা সবাই বলে, তুমি পিশাব ওই পাহাড়ের চূড়ার মধ্যে তুমি দাঁড়ায় থাকো, আর ওই জায়গায় তুমি নামাজ পড়ো, তুমি ওই জায়গায় নেক আমল করো, রাতের বেলা আবার আকাম কুকাম করো, তোমার উপর দিয়া ফিটফাট ভিতরে হলো সদরঘাট। আজকে তোমাকে রাখা হবে না, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে, তোমাকে এত মা তোমাকে দেওয়া লাগবে, একবারে মাইরের উপরে তোমাকে যেই পরিমাণ অনেক পরিমাণ প্রহার করা লাগবে। এলাকার লোকেরা দৌড়াইয়া জুরাইজের দরবারে গিয়া হাজির হয়ে যায়। যাওয়ার পরে এবার জুরাইজের কোনো কথা না বলে আগেই আচ্ছা তরক মায় আরম্ভ করে দিলেন। মারতে মারতে ওই পাহাড়ের চূড়া থেকে নিচে নিয়ে আসলেন। এবার জুরাইজ বলে, আমায় কেন মারো? আমায় একটু জানাও না কি আমার অপরাধ বলে দাও, আমার অপরাধটা আগে জানাইয়া এরপরে তোমরা আমায় মারতে পারো, কোনো অসুবিধা নাই। এই কথা বলার পরে এবার জুরাইজের আশেপাশের লোকেরা যারা মারলো, এলাকাবাসীর লোকেরা বলতে লাগলো, ও জুরাইজ, তুমি নামাজ পড়ো, আমল করো, ভালো মানুষ, আমরা তো সবাই জানতাম, কিন্তু দিনের বেলা তুমি নামাজ পড়ো আর রাতের বেলা তুমি খারাপ কাজের মধ্যে চলে যাও, ওই রাতের বেলা মানুষের সাথে, মহিলাদের সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। আমি জুনায়েদ আল হাবিব রে আপনারা মহাব্বত করেন, ভালোবাসেন, ভালোবাসেন বলি দাওয়াত দিয়ে এনেছেন। যদি আপনারা শুনেন আমি আরেক জায়গায় একটা খারাপ কাজের মধ্যে ধরা খেলাম, এরপর থেকে আমার প্রতি যে আস্থা সব অটোমেটিক্যালি উঠে যাবে কি যাবে না? হ্যাঁ, হুজুর রে মনে করলাম ভালো, কিন্তু হুজুর তো উপর দিয়া ভালো, ভেতরে ভালো না। উপর তো হুজুর তো জুব্বা টুব্বা দেখতে মনে হয় ভালো, কিন্তু ভেতর দিয়া হুজুরে আসলে ভালো মানুষ না। এলাকার লোকেরা বলতে লাগলো, জুরাইজ রে, তোমার উপর দিয়া তোমারে দেখতে ভালো মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে তুমি তো ভালো না, তোমাকে মনে হয় তুমি অনেক বড় খারাপ মানুষ। এই যে বেশ্যা নারী, এই নারীর সাথে তুমি কি খারাপ কাজ করেছো যার কারণে তার পেটের মধ্যে একটা বাচ্চাও চলে আসে? জুরাইজ, তুমি আবার বলো এই মহিলার সাথে খারাপ কাজ করছো কিনা? জুরাইজ জানায়া দেয়, শুনে নাও, এই মহিলার সাথে আমি খারাপ কাজ করি নাই, সে আমাকে অফার দিয়েছে, তার কোনো অফার আমি মানতেও রাজি ছিলাম না। এই কথা বলার পরে আরো মানতে লাগলো, চুরি চুরি, আবার সিনা জুরি, আবার মিথ্যা কথাও তুমি নাকি বলো। এই কথা বলার পরে তিনি বলে, না না, আমি মহিলার সাথে খারাপ কাজ করি নাই, কোনো জেনার কাজের মধ্যে আমি লিপ্ত হয়ে যাই নাই। এই কথা বলার পরে জুরাইজরে যখন আর ছাড় দেওয়া হয় না, জুরাইজ বলে, ও এলাকাবাসীর লোকেরা, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমার মাওলার দরবারে আমি একটু বলবো। নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর কাছে বলতে লাগলেন, ও আল্লাহ, আমি জিন্দেগিতে তোমার কাছে কোনো আবদার করি নাই, কিছু আমি চাই নাই, ও আল্লাহ, আজকে নামাজ যখন শেষ হয়ে যাবে, ওই গর্ভবতী মহিলা, ওই বেশ্যার গর্ভের দিকে তাকাইয়া আমি শাহাদাত আঙ্গুল দিয়া আমি বলবো, ও গর্ভবতী মহিলার পেটের বাচ্চা, তুমি বাচ্চাটা কার, তোমার বাবাকে তুমি একটু জানাও না। আজকে এই ছেলের জবানটা, এই সন্তানের জবানটা তুমি খুলে দিয়ে দিবা। আল্লাহর কাছে আবদার জানাইয়া, জানে তো অলি মানুষ, আল্লাহ তার কথা পরিপূর্ণ রাখবে। এবার নামাজ শেষ করে এরপরে বলে, তোমরা শুনে নাও, তোমরা কেউ সাক্ষী দেওয়া লাগবে না। ওই গর্ভবতী মহিলা যে তার পেটের বাচ্চাই জানায়া দিবে তার বাবাকে, সে নিজেই বলে দিবে। সে এখন এতগুলো মানুষের সামনে দাঁড়াইয়া ওই গর্ভবতী বেশ্যা নারীর পেটের দিকে তাকায়া বলে, ও গর্ভবতী নারীর পেটের বাচ্চা, তুমি আমায় জানাও তোমার বাবাকে আমি নাকি অন্য কেউ? সাথে সাথে ওই বাচ্চার জবান খুলে দিয়েছে একজন, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক খুলে দিতে পারে। বান্দা দুনিয়াতে আসার আগেও
ওই সন্তানগুলো কথা বলতে পারে আমার আল্লাহর ইশারায়, আবার দুনিয়াতে আসার পরেও আমার আল্লাহর ইশারায় তো এরা কথা বলে। আল্লাহ পাক যারা চায় ও গর্বে থেকে থেকে ওই জায়গায় কথা বলতে পারে। এটা সব আমার মাওলার ইশারা, আমার মাওলার কুদরত। সে সাথে সাথে ওই গর্ভবতী মহিলার গর্ভে থাকা বাচ্চার দিকে উদ্দেশ্য করে তাকে জানায়, হে গর্ভবতী নারীর পেটের ভিতরে থাকা বাচ্চা, তুমি জানাও তোমার বাবাকে। সাথে সাথে জবানটা খুলে জানায়া দেয়, আমার বাবা এই জুদাইজ, আমার বাবা ওই যে রাখাল দাঁড়ায় আছে, ওই রাখালি আমার বাচ্চা, এই জুদাইজ আমার বাবা হতে পারে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, হ্যাঁ নবী আমার, আপনার রব নির্দেশ দিয়েছেন আপনি আপনার উম্মতদের জানায়া দিবেন, আপনার উম্মতেরা এক আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না। এক আল্লাহর ইবাদত করবে, অন্য কারো পায়ের মধ্যে গিয়া সিজদাও দেওয়া যাবে না, দিতে পারবেও না। আল্লাহ পাক মায়া করে করে এদেরকে আসমান দিয়া দিলেন, জমিন দিয়া দিলেন, এ পৃথিবীর সব কিছু যে আল্লাহ পাক মায়া করে এদের জন্য বানালেন। আল্লাহ কিছু চায় না, আল্লাহ চায় বান্দা আল্লাহর কুদরতি পায়ে 5 বেলার নামাজে আসিয়া মসজিদের মধ্যে যায় সিজদা দিয়া দেখ। আল্লাহ চায় বান্দা আসুক। আল্লাহ বান্দার কাছে টাকা যায় না, আল্লাহ বান্দার কাছে মান্থলি কোনো ট্যাক্স বসাইয়া টাকা নেয় না, আল্লাহ ইয়ারলি কোনো টাকা যায় না। আল্লাহ বান্দার কাছে বলে নাই তোর বছরে বছরে আমি আল্লাহকে টাকা দেওয়া লাগবে। এই যে দুনিয়াতে আল্লাহ বিশাল এক আসমান আমারে তোমারে বানায়া দিয়া দিলেন, এই আসমান থেকে যখন বৃষ্টি দরকার আল্লাহ কি সুন্দর করে দিয়া দিলেন। আল্লাহ পাক কি মায়া করে এত বিশাল জমিনটা তোমারে আমারে দিয়া দিলেন রে গোলাম। এ বিশাল জমিন সব কিছু আমার আল্লাহ তোমার জন্য আমার জন্য বানাইলেন, বিছানা সব আল্লাহ দিয়া দিলেন তোমারে আমারে। আসমানটা আল্লাহ বানাইলেন, তোমারে দিয়া দিলেন, আমারে দিয়া দিলেন। নির্দিষ্ট কোনো নবীকে দিয়েছে এমন না, কোনো ফেরেশতাদেরকে দিয়েছে এমন না, আল্লাহ পাকের শুধু প্রিয় বান্দাদেরকে দিয়েছে এমন না। আল্লাহ পাকের রহমতগুলো আল্লাহ দুনিয়াতে ছড়ায়া ছিটায়া দিয়া রাখলেন বিভিন্ন জায়গায়। একটা রহমতে খাস আর একটা রহমতে আম। রহমতে আম আল্লাহ পৃথিবীর সব মানুষের উপরে দিয়া দিলেন। যারা কাফের, আমার আল্লাহকে যারা মানে না, যারা আমার আল্লাহর আসমানটা পাওয়ার পরেও, আমার আল্লাহর এই বিশাল জমিনটা পাওয়ার পরেও আমার আল্লাহকে যারা মানে না, আল্লাহর গুণগান যারা গায় না, এরপরেও যারা কুফরি করে, অস্বীকার করে, যারা কাফের হয়ে যায়, আল্লাহ এদের প্রতিও রহমত নাজিল করে, বলে রহমতে আম। আল্লাহর রহমত ছাড়া দুনিয়াতে কেউ টিকে থাকতে পারবে না। 1 সেকেন্ড পর্যন্ত বান্দা টিকে থাকার কোনো ক্ষমতা নাই। আর যারা মুসলমান আল্লাহ পাকের উপরে ঈমান এনে চলে, যারা মুমিনে কামেল হয়ে যায়, এদের উপরে রহমতে খাস দিয়ে আমার আল্লাহ তাকায়। আল্লাহ বলেন, হ্যাঁ গোলামেরা, এত মায়া করে তোরে আসমান দিয়েছি, আমি আল্লাহ তোরে এত মায়া করে জমিন দিয়েছি রে মানুষ, এত মায়া করে সব আমি আল্লাহ যে তোকে দিয়া দিলাম, আমি আল্লাহ তো একটা বারের জন্য তোর কাছে চাইলাম না। তুই 1 বছর পরে পরে ফেরেশতা নিযুক্ত করে দিলাম, ওই অফিসে যাইয়া আমি আল্লাহর ফেরেশতাদের অফিসে গিয়া টাকা দিয়ে আসবা। এই যে যমুনা নদীর মাছ, কত মজাদার মাছ, এই মাছগুলো যে বান্দা তুমি খাও, একটা বারের জন্য তো আমার আল্লাহকে ট্যাক্স দেওয়া লাগে নাই। নিজেরাই ক্রয় করলাম, আবার নিজেরাই বিক্রি করে দিলাম, নিজেদের মধ্যকার নিজেরাই এক জায়গা থেকে আরেক জায়গায় নিলাম। এই যে সব কিছু আল্লাহর নেয়ামত, চোখে যা দেখা যায় আর যা দেখতে পাই না, সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ মায়া করে আমারে তোমারে দিয়া দিলেন। আল্লাহ এর বিনিময়ে কিছু চায় না, আল্লাহ চায় বান্দা তুই দৌড়াইয়া আয়। কিন্তু কপাল পোড়া মুসলমান আমার আল্লাহকে বাদ দিয়া আবার মাঝে মাঝে মাজারে গিয়াও সিজদা দেয়।
সামনে নির্বাচনে আমাদের অনেক বড় বড় লিডারেরা, অনেক বড় নেতারা, এরা দেখবেন মাজারে গিয়া সিজদা দিয়া মাজারওয়ালার দরবারে চাইবে। ওই জায়গায় যাইয়া ওই মাজারওয়ালাকে বলবে, হে মাজারওয়ালা, কয়েকদিন পরে আমার ইলেকশন, এটা আমার হলো প্রতীক, তো আমি তোমার কাছে দৌড়ে আসলাম, তুমি আমাকে বড় একটা নেতা বানায়া দাও, আমাকে বড় লিডার বানায়া দাও, আমার প্রতীকের ভিতরে অনেক পরিমাণ বেশি ভোট তুমি জোগাড় করে দাও। ওই মাজারওয়ালার কাছে যাইয়া শাহজালাল শাহপরানের মাজারের মধ্যে দৌড়াবি, আর ওই মাজারের সামনে যাইয়া নিজের কপালটা ওই মাজারের মধ্যে টেকায়া দিবে। অথচ ওরা জানে না মাজারওয়ালা দিতে পারে না। এক আল্লাহর ইবাদতে তুই মসজিদের মধ্যে চলে যাও, আর ওই জায়গায় গিয়ে ফরজ নামাজ পড়ো। ওই জায়গায় ফরজের পরে আমার মাওলারে যদি দুইটা হাত বাড়াইয়া আল্লাহকে যদি ডাক দাও, আল্লাহ আমার মনের বাসনা সব তুমি পূরণ করে দাও, আল্লাহর কাছে ইবাদতের দোহাই দিয়া চাইতে দেরি হয়ে যাবে, আমার মাওলাও তোমাকে দিতে দেরি করবে না। আল্লাহ পাক ভরপুর করে দিবে, তবে ইবাদতের লাইনে অগ্রগামী হয়ে যাও। আল্লাহ পাক নবীকে বললেন, নবী আদেশ দিয়া দিলাম, এরা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। দুনিয়া বিলাইনের সাধারণ একটা উদাহরণ সবাই জানবেন, বুঝবেন। কোম্পানি একটার ম্যানেজিং ডিরেক্টর, সে সবাইকে জানায় দিল, আমার কোম্পানির মধ্যে তোমারে ম্যানেজার বানালাম, আমার কোম্পানির মধ্যে তোমারে সুপারভাইজার বানালাম, আমার কোম্পানিতে এলাকার সব লোকগুলোরে নিযুক্ত করে দিলাম। এই কোম্পানির লোকেরা আমার কোম্পানির প্রোডাক্টের অ্যাডভাইস করবা, অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট তোমরা ফিরেও তাকাবা না, ওই কোম্পানির ব্যাপারে অ্যাডভাইসও তোমরা করবা না। আমি তোমাদেরকে মান্থলি এত টাকা করে বেতন ধার্য করে তোমাদের হাতে দিয়ে দিলাম। এভাবে যখন বলতে লাগলো, তার কথা মেনে 1 মাস পর্যন্ত ওই সুপারভাইজার ম্যানেজার অ্যাডভাইস করা শেষ করে দিল। এরপরে একদিন সে চিন্তা ভাবনা করতে লাগলো, এই কোম্পানির আর অ্যাডভাইস করব না, এখন থেকে এই কোম্পানির টাকা নিয়া অন্য কোম্পানির প্রোডাক্টের অ্যাডভাইস করে দিব, মানুষের সামনে অন্য কোম্পানির মালটাকে আমি প্রমোট করে ফেলবো, কোনো অসুবিধা নাই। এই চিন্তা নিয়ে যদি ম্যানেজার দৌড়া যায়, তাহলে কি হবে? ওই ম্যানেজিং ডিরেক্টরের মাথা বড় গরম হয়ে যাবে যে এত বড় কোম্পানি আমার, আমি তোমাকে মান্থলি এত বেতন দিয়া দিলাম, কিন্তু তুই আমার টাকা খাইয়া আমার কোম্পানির গুণগান গাও না, আমার কোম্পানিতে বের হয়ে যাও, যেই কোম্পানি তোর আপন আছে ওই কোম্পানির দিকে তুই দৌড়া যাও। পাগল পারা হইয়া ওই ম্যানেজারে ওই কোম্পানি থেকে বের করে দিয়া দিবে। কিন্তু হে সিরাজগঞ্জের মুসলমানেরা, আমার দয়ার মালিক কি পরিমাণ দয়া নিয়া আমার আল্লাহ তোমারে আসমান দিয়া দিলেন, জমিন দিয়া দিলেন, সব কিছু দিয়া দিলেন। এত কিছু পাওয়ার পরে তুমি এখনো ফজরে যাইতে পারো নাই। বারবার মুয়াজ্জিন তোমারে ডাক দেয়, হ্যাঁ মুসল্লিরা আয় আয়, ওই মসজিদে তোদেরকে ডাকি আয় আয়। এই মুসল্লিদেরকে ডাকে, জোহরের মধ্যে মুসল্লি আয় আয়, ওই মসজিদে আসো, এই মসজিদে তুই নামাজ পড়ে নিজেকে সফল বানায় নাও। আবার আসরে তোমাকে ডাকা হলো, মাগরিবের মধ্যেও তোমাকে ডাকা হলো, এশার নামাজেও তোমাকে ডাকা হলো, ফজরেও ডাকা হলো, কিন্তু তুমি ফজরে ঘুমে কাটায়া দিলা। আবার জোহরের নামাজের সময় অফিসের ব্যস্ততায় কেটে গেল, তুমি কাজ করো হাওরের মধ্যে, ওই জায়গায় ব্যস্ততায় কেটে গেল। আসরের নামাজটা তোমার একটু ঘুমের, এশার নামাজটাও তুমি সুন্দর করে না পড়ে শরীরের ক্লান্তি ভাবের কারণে বান্দা ঘুমায়া গেলা। আমার আল্লাহ তো তোমাকে এর জন্য দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ পাক বলেন, গোলামেরা আমি আল্লাহ তোদেরকে বানাইছি তুই ইবাদত করবি আমি আল্লাহর কমান্ড মেনে তুই দুনিয়ায় চলবি। এই যে এখানেও অনেক যুবকদের উপস্থিতি, যারা মাহফিল শুনতে লাইক করে, বিভিন্ন এলাকায় বক্তাদের মাহফিলে দৌড়ায় যায়, কয় হুজুর যত বয়ান লাগবে করেন,
কোনো অসুবিধা নাই, একটু সুন্দর করে করে বয়ান করবেন, মজা লাগে, যত বেশি সুর দিবেন তত মজা লাগবে। 1.5-2 ঘন্টা পারলে 5 ঘন্টা বয়ান করবেন। ইউটিউবে বয়ান, ফেসবুকের মধ্যে বয়ান, টিকটকে ঢুকলে ওই জায়গায় শর্ট শর্ট বয়ান, ফেসবুক রিলসের মধ্যেও অনেক জায়গায় হুজুরদের বয়ান, বিভিন্ন জায়গায় বয়ান এত ছড়ায়া ছিটায়া গেল রে গোলামেরা। কিন্তু এত ওয়াজ মাহফিলে তো বয়ান, কপাল এত খারাপ, এখনো মসজিদে মুসল্লি দিয়া ভরপুর হয় না, ঠিক কিনা? কি পরিমাণ কপাল তোর পুড়ে গেল রে মুসলমান! ওই মসজিদে গিয়ে গিয়ে তুই কেন এখনো নামাজের মধ্যে যাইতে পারো নাই? এখনো কেন মসজিদ গুলারে ভরপুর বানাইতে পারো নাই? মদিনাওয়ালা নবী বলেছেন, আসরের ময়দান কায়েমর আগে, মানে কিয়ামতের আগে, আমার উম্মতের মধ্যকার মসজিদ গুলা অনেক চাকচিক্যময় হয়ে যাবে। মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। এদের মসজিদগুলো এত সুন্দর হয়ে যাবে, টাইলস গুলো বড় দামি দামি, মেহরাব হবে অনেক পরিমাণ দামি, এদের মসজিদে ওঠার জন্য সিঁড়ি হবে অনেক দামি, নামার জন্য সিঁড়ি হয়ে যাবে অনেক দামি। মানে মাসাজিদুহুম আমিরা, তাদের মসজিদগুলো হয়ে যাবে ভারী সুন্দর, কিন্তু ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা, কিন্তু হেদায়াত থেকে পূর্ণাঙ্গভাবে শূন্য হয়ে যাবে। মসজিদ যদিও সুন্দর, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি দেখা যাবে না। মসজিদ যদিও ভারী সুন্দর, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লিরা যাবে না। গত কয়েকদিন আগে আমাদের কুমিল্লাতে এক দরবার আছে, উজানি দরবার। অনেকে ওই দরবার সম্পর্কে ভালো করেই জানে। কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, আমার বাড়ি থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এক বয়ানের মধ্যে আমি যাব, চাঁদপুরে যাব। যাওয়ার পথে উজানির গ্রামটা বার হলাম। যাওয়ার পরে একটা মসজিদে মাগরিবের নামাজ আদায় করব। ঢুকেই দেখি ওই মসজিদের মধ্যে ইমাম নামাজ পড়ায়, আর পেছনে মাত্র 3 জন মুসল্লি দাঁড়ানো। আমি অবাক হয়ে গেলাম, এখনো কি মানুষগুলো মুসল্লি হতে পারে নাই? এখনো কি মসজিদের মধ্যে আসতে পারে না? অথচ দোকানের মধ্যে চায়ের আড্ডায় মানুষের অভাব নাই, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লির কোনো ঘ্রাণও পাওয়া যায় না। মাঝে মাঝে মন চাইলে যাও, আর মাঝে মাঝে মন না চাইলে বান্দা তুমি যাও না। অথচ মাগরিবের নামাজের সময় হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পৃথিবী যেদিন কম্পনে প্রকম্পিত, এই পৃথিবী যেদিন সব কিছু উলট পালট হয়ে যাবে, ওই দিনটা হবে। আবার ওই সময়টা হবে মাগরিবের সময়। ওই সময়ের মধ্যে বান্দা তুমি নিজের কাজের দিকে আগায়া যাও না রে গোলামেরা। আল্লাহ পাক নবীর মাধ্যমে বললেন, নবী আদেশ দিয়া দেন, আপনার রব এদেরকে নির্দেশ দিয়া দিলেন, এরা এক আল্লাহর ইবাদত করবে, অন্য কারো ইবাদত এরা করবে না। তাহলে 1 নম্বরে ইবাদত কার? জোরে বলেন, কার ইবাদত? আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না? হায়রে উম্মাত নামাজ কেনে পড়ো না? হায়রে উম্মাত মসজিদে কেন আসো না? আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে
কান্দেন নবী মদিনায়। এক নাম্বার আমার মাওলার ইবাদত করে নাও কার? সবাই বলেন মাজারে সিজদা কার কুদরতি পায়? কথা বলেন না কেন? আল্লাহর কুদরতি পায় সিজদা। এক নাম্বারে ইবাদত কার? ইবাদতের মধ্যে শুধু নামাজ নাকি রোজাও আছে? শুধু নামাজ রোজা নাকি জাকাতও আছে? শুধু নামাজ রোজা জাকাত না হজও আছে? এই সব আল্লাহ পাকের আদেশগুলো যা এগুলো সব হচ্ছে আমার মাওলা পাকের ইবাদত। আর ইবাদতে যখন বান্দা মশগুল হয়ে যাবে ওই বান্দাই তো খাঁটি একজন মুসলমান। নামাজ নাই তো তুমি নিজেকে মুসলমান দাবি করে কি লাভ? একজন কাফের আর মুসলমানের মাঝে পার্থক্যই নামাজ। আমার ঘোষণা না নবীর? কথা বলেন না কেন? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রদান, আছে না নাই? তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কি না? মুসলমান নামাজে তোমার পরিচয়, তুমি মুসলমান, তোমার ইনকামটা সুদ মুক্ত ইনকাম, এটা তোমার পরিচয়। তুমি মুসলমান, তোমার ইনকাম ঘোষ মুক্ত ইনকাম, এটা তোমার পরিচয়। তুমি মুসলমান, তুমি নবীর সুন্নতের উপরে আমলকারী হবা, এটাই তোমার পরিচয়। কিন্তু মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, এরকম মুসলমান হইলে হবে? কথা বলেন না কেন? কিছু আমল করে, পুঁজি বানিয়ে, বাস্তব জীবনে আমল করে এরপরে মুসলমান হওয়া লাগবে। আল্লাহ পাক সেই খাঁটি মুসলমান আমাদেরকে বানায়া দেন। আরো জোরে পড়েন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এক নম্বরে নবী আপনি আদেশ দিয়ে দেন এরা ইবাদত করবে আমি আল্লাহর, আল্লাহ ছাড়া দুনিয়ার কারো ইবাদত করবে না। এরপরে এরা মা বাবার খেদমত করবে, এটা আল্লাহ পাকের নির্দেশ আল্লাহ জানায়া দিলেন। আল্লাহ পাক বলেন, ও নবী আমার আপনি উম্মতের জানায়া দেন এরা এদের মা বাবার সাথে ভালো আচরণ করবে, অন্যায় করবে না। কেন করবে না? কারণ মা বাবা ছোটবেলায় এদেরকে লালন পালন করলো, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা বৃদ্ধা হওয়ার পরে ওই মায়ের সাথে কোনো অন্যায় আচরণ করা যাবে না। কিন্তু আমগো কপালটা এমন ভাবে পুড়ে গেল, সমাজের মধ্যে আমি বউ পাওয়ার পরে আমার মা বাবার সাথে সম্পর্ক আমার ছিল আগে একরকম, এখন বউ পাওয়ার পরে হয়ে গেল আর এক রকম। আবার কয়েকদিন পরে একটা ছেলে মেয়ে আমার ঘরে চলে আসলো, আল্লাহ মায়া করে করে একটা সন্তান আমারে দিয়ে দিলেন। এরপরে সম্পর্কটা আমার আরো অন্যরকম হয়ে গেল। এতদিন পর্যন্ত বাবা ছাড়া আমি চলতে পারি না, এতদিন পর্যন্ত মা ছাড়া চলতে পারি না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যেই মা বাবা এক সময় যুবক ছিল ওই মা বাবা সর্বাবস্থার জন্য যুবক থাকবে না। একদিন বৃদ্ধ বৃদ্ধা দুইজনই হবে কি হবে না? হ্যাঁ,
এত বৃদ্ধ হয়ে যাবে, ওই বাবা ঠিক মতো কোনো কথা বললেও বুঝতে চাইবে না, ওই মাটা এমন পরিমাণ বৃদ্ধা হয়ে যাবে, যতই তুমি বোঝানোর জন্য চেষ্টা করো বান্দা বুঝতে চাইবে না। ওই মা বাবার সাথে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে খারাপ আচরণ করা যাবে না। একটু আগের কথা চিন্তা করে নাও, যেই মা বাবার মাধ্যমে তুমি দুনিয়াগুলো দেখতে পারলারে গোলামেরা, যেই মা এত পরিমাণ কষ্ট করে করে তোমারে আমারে, যেই মা ওই গর্বের মধ্যে রাখলেন, ওই মা গর্বে নিয়ে 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 এত কষ্ট করলেন, যখনই তোমার মার দিক থেকে মনটা উঠে যেতে চায় তখনই ওই চিন্তা বান্দা একটু করে নাও, তোমার বউটারে তুমি একটু জিগাও না, ও বউ আমার, তোমার গর্বে যে আমার ছেলেটা সুন্দরভাবে আছে, আমার সন্তান গর্বে নিয়ে নিয়ে কি পরিমাণ কষ্ট তোমার পোহাতে হয়, তখন বউ জানায়া দিবে যে আমার এত পরিমাণ কষ্ট হয়ে যায় স্বামী আমার, আপনার মায়েরও এত পরিমাণ কষ্ট হয়েছে আপনাকে পেটে নিয়ে নিয়া। ওই মায়েরা গর্বে নিয়ে 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 কষ্ট করেন। আল্লাহ পাক অপর আয়াতের মধ্যে জানায়া দেয়, এ দুনিয়ার মানুষেরা, তোমরা মা বাবার সাথে ভালো আচরণ কেন করবা? একমাত্র কারণ মা তোমাকে গর্বে নিলেন, আর ওই মা 10টি মাস পর্যন্ত গর্বে নিয়ে নিয়ে বড় করলেন, আবার দুনিয়াতে আসার সময়ও ওই মা তো বালতি ভরা রক্ত তোমার জন্য কম ঝরায় নাই। আমি প্রায় জায়গায় গেলে মায়ের কষ্ট বর্ণনা করতে যাইয়া রাজশাহী মেডিকেল কলেজের অনেক আগের এক ঘটনা আমি টেনে আনি। ওই মেডিকেল কলেজের ডাক্তারদের সামনে এক গর্ভবতী প্রেগনেন্ট মহিলাকে যখন নিয়ে আসা হলো, ওই মাকে আনার পরে ডাক্তারেরা চেক আপ করে একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে, বলে সন্তানটা যদি চাও তাহলে মাটাকে পাওয়া যাবে না, আর যদি মাটাকে চাইতে হয় পাইতে হয় তাহলে সন্তান পাওয়া যাবে না। সিদ্ধান্ত দুইটা, একটা সিদ্ধান্ত নিয়ে নিয়ে একজনের বাঁচান। ওই মেডিকেল কলেজের ডাক্তারেরা দৌড়াইয়া ওই মহিলার স্বামী কোথায়, ওই স্বামীর দরবারে চলে যায়, আর যায় বলে আপনি মহিলার স্বামী নাকি? বলে হ্যাঁ হ্যাঁ আমি মহিলার স্বামী। বলে একটা সিদ্ধান্ত আপনার নেওয়া লাগবে। বলে কি সিদ্ধান্ত জানাও, আমার কি ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে, নাকি দুইটা সন্তান একসাথে আমার আল্লাহ আমাকে দিয়েছে, আমার বউ কেমন আছে, তোমরা আমাকে একটা ভালো সুসংবাদ দিয়া দাও। ডাক্তারেরা বলে না না, এই সুসংবাদ দেওয়ার জন্য আপনার কাছে আসি নাই, হ্যাঁ মহিলার স্বামী, আমি আপনার কাছে এসেছি এজন্য, যদি আপনি আপনার স্ত্রীটা চান তাহলে সন্তান পাবেন না, আর যদি সন্তানটাকে চান তাহলে আপনার স্ত্রী আপনি পাবেন না। এবং এখন কাকে আপনার লাগবে, কে আপনার দরবারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাকে জানায়া দেন, তাহলে আমরা ওই সিদ্ধান্তের উপরে কাজ করতে পারবো। বেচারা কিংকর্তব্য বিমূঢ়, নিজের ছেলে মেয়ে চাইবে নাকি নিজের স্ত্রীটাকে চাইবে, স্ত্রীটাও তার কাছে অনেক পরিমাণ দামি, আবার সন্তানটাও তার কাছে অনেক পরিমাণ দামি। সে মনে মনে ভাবতে লাগলো যে এই সন্তানের আশায় আমি ওয়েটিং এ আছি, আমার ওই সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মেনে নিতে পারি না। এখানে যারা বাবা আছেন, নিজের ছেলেরা যখন মেয়েরা যখন দুনিয়া থেকে আপনার সামন থেকে বিদায় হয়ে যায়, তখন তো আপনি নিজেকে ধরে রাখতে পারেন না, নিজেও পরিপূর্ণ পাগল পারা হয়ে যান। আমার নবীও তো ছেলের জন্য কি পরিমাণ কান্না আমার নবী করলেন। আল্লাহ আমার নবীরেও 3টা ছেলে দিয়েছিলেন, কিন্তু 3টা ছেলেই চলে নিয়ে গিয়েছে। আল্লাহ পাক 3টা ছেলে দেওয়ার পরেও নিয়ে গিয়েছেন আল্লাহ। লাস্ট সন্তানটা যখন আল্লাহ দিলেন, 3 নাম্বার ছেলের বেলা যখন অসুস্থ হয়ে গেল, আমার নবীও তো একজন বাবা, ওই নবীও তো ছেলের জন্য চোখের পানি ফেলায় আল্লাহর দরবারে কান্না করেছে। আল্লাহর দরবারে বলেছে, ও মালিক, তুমি আমারে 2টা সন্তান দিয়েছো, ওই 2টা ছেলে তুমি নিয়ে গিয়েছো রে মালিক, এই লাস্ট ছেলেটা তুমি যদি নিয়ে যাও
তাহলে আল্লাহ আমার মনটা পরিপূর্ণ ভেঙে যাবে। এরপরেও আল্লাহ ছেলেটাকে নিয়ে চলে গেলেন, ইব্রাহিমকেও নিয়ে গেলেন, আল্লাহ দুই ছেলেকেই নিয়ে গেলেন। ওই নবীও বাবা হইয়া ছেলের জন্য চোখের পানি ফালায়া কান্না করে। এমন কোন বাবা নাই যেই বাবার ছেলের জন্য চোখের পানি ফালায়া কান্না করে না। ওই ছেলেরা আজকে দেখবেন ওই বড় হয়ে যাওয়ার পরে বাবার কথা মানে না। বাবা বলে তুই ডান দিকে যাও, ছেলে বাম দিকে যায়। বাবা বলে তুই এদিকে যাও, ওদিকে যায়। বাবার কথা মানে না। আবার বৃদ্ধ হয়ে যাওয়ার পরে বাবার কোনো আইন কানুনও মানতে পারে না। ওই বাবার একটা ধমক সহ্য করতে পারে না। কপাল পুরা সন্তানেরা ওই বাবারে নিয়ে বৃদ্ধাশ্রমে দেয়। সমাজে আছে না না? কি পরিমাণ নিমক হারাম তুই হয়েছ, এত পরিমাণ নাশকরিয়া কেন তুই করো? একটা বারের জন্য চিন্তা ভাবনা করে নাও। বাবা এত পরিমাণ স্যাক্রিফাইস তোর জন্য করলো, যেই বাবা তার সামনে গিয়া বলার পরে সে বলতে পারে না। তার কাছে সন্তানটাও অনেক পরিমাণ দামি, আবার তার কাছে তার স্ত্রীটাও বড় দামি। ডাক্তারেরা বলেন হবে না, হবে না, হবে না, চলো। সে সিদ্ধান্ত দিতে পারবে না। সিদ্ধান্ত আমরা নিজেরাই নিয়ে নেওয়া লাগবে। তারা নিজেরা ওই শয্যাশায়ী মায়ের বেডের পাশে গিয়া দাঁড়াইয়া একে অপরে বলতে লাগলো, বৃক্ষ যদি দুনিয়াতে বেঁচে থাকে, বাঁচলে অটোমেটিক্যালি অনেকগুলো ফল চলে আসবে। আর যদি ফলের জন্য এই বৃক্ষটাকে দুনিয়া থেকে উপরে ফেলে দাও, তাহলে বৃক্ষ মারা গেলে আর ফল আশা করা যাবে না। এর মানে হলো এই শয্যাশায়ী এখানে মাটা বেঁচে থাকবে, আর মাটা বেঁচে থাকলে কোনো অসুবিধা হবে না। লাইফে অনেক সন্তান এই মায়ের থেকে অটোমেটিক্যালি আশা করা যাবে। এরা মায়ের সামনে দাঁড়ায়া ওই সময় মায়ের সামনে যখন এই কথা বলতে লাগলো, ওই মায়ের কান বরাবর যখন পৌঁছে যায়, মা চোখের পানি গড়ায়া 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 বারবার পড়ে। আর মা জানায়া দেয়, হে ডাক্তারেরা, হে মেডিকেল কলেজের ডাক্তারেরা, শুনে না, আমি মা হইয়া আমার সন্তানটা আমি মায়ের কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমি এটা মেনে নিতে পারবো না, পারবো না, পারবো না। যে সন্তানের জন্য আমি মা গর্ভে নিয়ে সকাল বেলাও খাইতে পারি নাই, কত দুপুর বেলা খাবারের প্লেট নিয়ে আমি খাইতে পারি নাই, কত রাতের বেলা এই সন্তানটাকে গর্ভে নিয়ে আমি মা ওই খানার পেটে নিয়ে বসেছি। ওই সময় আমার সন্তানটা আমার পেটের মধ্যে জোরে জোরে লাথি মেরে দিল। আমি ওই কলিজার ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি খানার পেটটাকে খানা কন্টিনিউ করতে পারি নাই। যেই সন্তানের জন্য এত মাস আমি কষ্ট করেছি, আজকে আমার কারণে আমার সন্তান আসবে না, হবে না, হবে না, হবে না। এই মেডিকেল কলেজের ডাক্তারেরা, তোমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে নাও। আমি মা দুনিয়াতে থাকার কোনো দরকার নাই। আমার ছেলে আসবে, সে আইসা আইসা আসমানের নিচে জমিনের উপরে যত নিয়ামত আছে সব সুন্দর করে ভোগ করবে। আমার সন্তানের পরে আমি মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া আমার জন্য চোখের পানি ফালায়া 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 কান্না করবে। ওই সময় আমি মায়ের কবর জান্নাতের বাগান হবে, কোনো অসুবিধা নাই। আমি মায়ের কারণে আমার সন্তান আসবে না, এটা হবে না, হবে না, হবে না। আজকে আমি মা দুনিয়ায় থাকবো না, আমার কারণে আমার ছেলে আসবে, এর জন্য আমি বিলকুল আফসোস করি না। এত পরিমাণ কষ্ট ওই মায়েরা করে। মাঝে মাঝে মেডিকেল কলেজে তো যান, মাঝে মাঝে হসপিটালে যান, ওই জায়গায় গিয়া 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 দেখবেন কি পরিমাণ স্যাক্রিফাইস গর্ভবতী মায়েরা করে। একটা সন্তানের জন্য স্যাক্রিফাইস এদের কি পরিমাণ আছে। একটু যাইয়া যাইয়া দেখে দেখে নিজের ইমানটাকে মজবুত করা লাগবে। ওই মায়ের কথাগুলো চিন্তা করে করে যুবকেরা আজকে মায়ের মনে তুই আঘাত দিও না। ও যুবকেরা, আজকে বাবার মনের মধ্যে তুই আঘাত দিও না।
এই যে মাকবারা কবরস্থানের উদ্যোগে মাহফিল, এই মাকবারার ভিতরে কত মা বাবা শুয়ে আছে। ওই মা বাবার জন্য ছেলেরা চোখের পানি ফালায়া 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 কান্না করে। ওই বাবার কবরের সামনে গিয়া দাঁড়াইয়া বারবার বাবার চেহারার কথা মনে পড়ে যায়। আর বাবাকে বারবার ডাকলেও তো আর জিন্দেগিতে আসবে না। ওই মায়ের কবরের সামনে গিয়া ওই মায়ের চেহারাটা নিজের চোখের সামনে ভেসে ওঠে। যতই মারে মা বলে ডাক দাও, একটা বারের জন্য তো মা আসবে না। এজন্য তো বলি এটা এমন এক বৃক্ষের নাম, যদি একবার তোমার থেকে ছুটে যায় রে বান্দা, তাহলে কশিন কালো এই মূলধন আর খুঁজে পাওয়া যাবে না। থাকতে দাম দাও, থাকতে কিছু খাওয়ায়া দাও, থাকতে বড় মাছটা কিনে এনে দাও, থাকতে ভালো ভালো খাবারগুলো, দামি দামি খাবারগুলো ওই মা বাবার সামনে বান্দা তুমি উপস্থাপন করে দাও। ওই মা বাবার সাথে হাসান করো, যেটা আল্লাহ পাক নিজেই জানায়া দিলেন। তুই তোর মা বাবার সাথে এহসান করবা। এহসান কেমন জানোনি? বলে নেওয়ার বেলায় নিলা কম, আর দেওয়ায় মায়া করে দিয়া দিলা বেশি। ওই মা বাবা ছোটবেলায় গরিবী হালাতের কারণে তোমাকে ভালো জামা পরাইতে পারে নাই, এই কারণে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তুমি কম দামি পরাবা না। তোমার টাকা থাকলে দামি বাবারে কিনা দিবা, দামি দামি সামনে শীতকালে জ্যাকেট ওই মায়ের বান্দা তুমি কিনা দিবা। ওই মা বাবার একটা চাদর তুমি দামি দেইকা কিনা দিবা, একটা শাল কিনে নিয়ে আসবা। ওই মাকে বলবা, মা তুমি মরে গেলে আমার আর কেউ নাই, তুমি আসমানের নিচে জমিনের উপরে আমার কাছে দামি। তোমার ছেলের জন্য তুমি একটু হাত তুলে দোয়া করে দাও গো মা। ও মা, তোমার স্বামী থাকতে মানে আমার বাবা থাকতে এত পরিমাণ টাকাও নাই, তোমাকে দিতেও পারে নাই দামি কিছু কিনিয়া। ও মা, আজকে ছেলেটা অনেক বড় লোক হয়ে গেলাম, বড় দামি হয়ে গেলাম, নাও নাও আমি তোমাকে উপহার দিয়া দিলাম। ওই মায়ের হাতের মধ্যে যাইয়া তুমি যদি 500-1000 টাকার একটা মালও যদি ধরায়া দাও, যেই পরিমাণ খুশি হবে, বলে আসমানের নিচে জমিনের উপরে দোয়া করনেওয়ালা যত বড় পিসাব যদি ভাড়া করে আনো, দোয়া করলে কবুল হতে পারে আবার নাও হতে পারে। আর এই মা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ আমার ছেলেরে তুমি দুধে ভাতে খাওয়াও, দোয়া করতে দেরি হয়ে যাবে। ওই মায়ের দোয়া আমার মাওলার দরবারে যাইতে দেরি হবে না। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নিকো নাম। খেদমতে মা দর পে দর কুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ওই মায়ের সাথে ভালো আচরণ করো। সিরাজগঞ্জের মুসলমানেরা কেন করবা? কারণ মা তো গর্বে নিয়ে বড় করলেন, দুনিয়াতে আসার সময়ও কষ্ট করলেন, দুনিয়াতে আসার পরেও ওই মা কি 2টি বছর দুধ খাওয়ায় নাই? খাওয়াইছে নি?